বন্ধনে আজকে আমাদের রাস্তার কারণে যে কষ্ট হচ্ছে, আমাদের যাতায়াতের চরম দুর্ভোগ হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী আছে, আপনারা জানেন ইসলামী হাই স্কুল, বেতিল হাই স্কুল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড স্কুল, এই ছাত্রছাত্রীর যে একটা ভোগান্তি, চরম কষ্ট। বৃষ্টি হইলে গেলেই এখানে হাঁটার উপক্রম নাই, মানে কাদা এবং নদী এবং ডোবানাওয়ালার মধ্যে মনে হচ্ছে। আর একটা কষ্ট হলো যে ব্যবসায়িক লেনদেনের কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের ব্যবসায় মালামাল আনার চরম কষ্ট এবং যাতায়াতের জন্য চরম কষ্ট। আমি যে সরকার দ্রুত আমাদের এই রাস্তা নির্মাণ করে দিই। স্কুল ছাত্রদের লেখাপড়ার বিঘ্ন করছে, মানুষের চলাচলের সকল অবস্থা একেবারে অচল হয়ে পড়ছে। আমি সম্মানিত রাষ্ট্রপ্রধানের কাছে আকুল আবেদন জানাই, আপনারা এই দ্রুত এই রাস্তা মেরামতের জন্য আমাদের যে অঞ্চলের যে যিনি দায়িত্বে আছেন, আমাদের প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রী সাহেবকে আপনার অতি দ্রুত আমাদের কাজ রাস্তাটা যেন তাড়াতাড়ি নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করে, সেই উদাত্ত আহ্বান রাখি। মানুষ পড়ে যায়, গাড়ি ঘোড়া চলে না, রুগী নিয়ে যাওয়া যায় না, মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে যেতেছে, কোনো ব্যবসা চলতেছে না, কিছু মানে আমরা নড়াচড়াই করা পারতেছি না, এমন অসুবিধা হয়ে গেছে এ জায়গায়। কাজে তাড়াতাড়ি করে রাস্তাটা সাইডে দিলে আমরা একটু খুশি হবো। সরকারের কাছে আমার আবেদন এটা। মানে সমস্যা হচ্ছে, আপনাকে ধন্যবাদ যে আপনি আজকের এই অনুষ্ঠানে আপনি করার জন্য। মূলত আমাদের এই অঞ্চলটা হচ্ছে একটি জনবসতি অঞ্চল। এই অঞ্চলে এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, কিন্তু সেই যাতায়াতের প্রেক্ষাপটে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা অবহেলিত রয়েছে। এই রাস্তা অবহেলিত থাকার কারণে, কাঁচার কারণে, কাদার কারণে এইখান দিয়ে নিত্য নৈতিক দৈনন্দিন যে যানবাহন, সেটার থেকে আমরা ব্যাহত হচ্ছি। আর ব্যাহত হওয়ার কারণে দূর দূরান্তর যারা ছাত্র আছে, সেই ছাত্ররা এখানে কলেজ করতে পারতেছে না, স্কুল করতে পারতেছে না। বিশেষ করে সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে, রুগীর কেন্দ্রিক সমস্যা হচ্ছে বেশি। সেটা হচ্ছে যে এইখান থেকে রুগীরা যে এইদিকে সেবা নেওয়ার জন্য আসবে, সেই সেবাটা তারা নিতে পারছে না। না নেওয়ার কারণে অনেক রুগী ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। এই জন্য সরকার বাহাদুরের কাছে আরেকটি আবেদন, এই হাটটা কোটি কোটি টাকা রাজস্ব এইখান থেকে সরকার পাচ্ছে, কিন্তু দোকানদারদের কথা চিন্তা করে, আমার মনে হয় এই মার্কেটের কথা, হাটের কথা চিন্তা করে এই রাস্তাটা অতি দ্রুত, অনতিবিলম্বে রাস্তাটা সংস্কার করা অত্যন্ত জরুরি। যদি তা না হয়, এই এলাকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, সরকার রাজস্ব হারাবে, এই এলাকার ব্যবসায়ীরা তাদের মূলধন হারিয়ে যাবে। সুতরাং আবারও আমি সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছি, যাতে করে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত অনতিবিলম্বে সংস্কার করে মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে। এনায়েতপুর মন্ডলপাড়া থেকে শুরু করে পাঁচিল পর্যন্ত তথা কৈজুরি পর্যন্ত আমাদের এই রাস্তাটা প্রায় 2-3 বছর যাবৎ এই খনন করে বালু ফেলে রাখা হয়েছে। তাতে বৃষ্টি হলেই কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। শ্রমিক শ্রেণীর মানুষ, বিশেষ করে ভ্যান, রিক্সা, সিএনজি সহ বড় যানবাহন তো চলতেই পারে না। এই ছোট ছোট যানবাহনগুলো চলতে গিয়ে তারা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়ত চলতে গিয়া তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমি চাই এই শ্রমজীবী মানুষের উন্নতির জন্য, খেটে খাওয়া মানুষের উন্নতির জন্য এই রাস্তাটা অতি জরুরি মেরামত করা, যাতে করে এনায়েতপুর হাট সহ অত্র এলাকার মানুষজনের চলাচলের সুব্যবস্থা হয়। এই কারণে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমজীবী মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে আমরা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সহ আমাদের যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে তাদের সমন্বয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। বৃষ্টি হলে যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা বৃষ্টি হলে আপনার পুরাটাই আপনার নদীর মতন আকার হয়ে যায়। আবার বৃষ্টি না হলেও ধুলাবালি, যে কারণে যে আগে যে রাস্তাটা ডাউন ছিল, ডাউন থেকে হাই হওয়ার কারণে এটা আপনার অনেক অসুবিধা হয়ে যেতেছে। যদি বৃষ্টি থাকে তাহলে কাদা হয়ে যায়, মানুষ চলাফেরা করতে পারে না। যে দাঁড়াবে, বৃষ্টি হলে যেখানে দাঁড়াবে, নিচ থেকে নামতে একটা দাঁড়ায়, হাই হওয়ার কারণে সে রাস্তাতে পড়ে যাচ্ছে, পড়ে যায়, হাত ভাঙছে, কেউ পা ভাঙছে। দীর্ঘদিন ধরে এই অসুবিধার মধ্যে আছে। আবার বৃষ্টি না হলে, ধুলা থাকলে যারা এই যে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ইনফর্ম আছে, শিক্ষা ছাত্রছাত্রীদের যে যা পোশাক আছে তাদেরকে নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে পারতেছে না, ধুলাবালিতে তারা অনেক কষ্টের মধ্যে আছে। তা আমরা চাই দ্রুত এই রাস্তাটা সংস্কার করার জন্য, যাতে আমাদের এই ঘনবসতি এলাকা এবং পাশে বৃহত্তর হাট, হাটের আপনার বর্তমানে ক্রেতা এবং বিক্রেতা কেউ আসে না। না আসার কারণে আমাদের যে যারা একটা দোকানে 5 জন বা 7 জন শ্রমিক ছিল,
সেখানে একজন শ্রমিক নিয়ে শ্রমিক ছাঁটাই করে তাদের কর্মসংস্থানও শেষের দিকে যাচ্ছে। তাদের আসলে এখন কর্মসংস্থান নাই, ব্যবসা বাণিজ্য নাই। এজন্য তারা শ্রমিক ছাঁটাই করে তারা একজন দুজন এসে একদিন 2 ঘন্টা 1 ঘন্টা দোকানদারি করেই তারা করতেছে। গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা আমরা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হাট একটি বিশাল বড় বৃহত্তর হসপিটাল। এই রাস্তা দিয়ে বিভিন্ন রোগী কাজে ব্যবহৃত হাটের যে মালামালপত্র, এটা আমাদেরকে করার জন্য আমরা সরকারকে বিশেষভাবে অনুরোধ করবেন যে এখানে যারা বিষয়বসতিপূর্ণ এলাকা, এখানে চরম দুর্ভোগ হচ্ছে, তারা প্রতিনিয়ত